এখন বাজে সকাল ৮, ৮:৩০। আর এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। কখন যে এতটা বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আসলে মেয়ের পরীক্ষা-টরীক্ষা সব শেষ হয়ে গেছে তো, ওর পড়ার চাপটা নেই আর আমার টেনশনটাও নেই। সেই কারণে নিশ্চিন্তে নিরিবিলিতে ঘুমিয়ে থেকে গেছি। তো সকালের বাসি কাজ দেখছি তোমাদের দাদাই আজকে করে নিয়েছে। আর মেয়েও উঠে গেছে, মেয়েও কিছুটা হেল্প করেছে। আমাকে ডাকও দেয়নি আর বুঝতেও দেয়নি। তো আমি এইমাত্র উঠলাম, উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাবো চা করতে। গুড মর্নিং ফ্রেন্ড, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8:30। তো তোমাদের সঙ্গে করে নিই আজকে এই 8:30 সকাল 8:30 থেকে ব্লগটা শুরু করলাম। আর দেবপ্রিয়র ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বিছানা গোছাতে নিয়ে মেয়ের পুতুলটা আছে, বারবার রাখছে আর বারবার পড়ে যাচ্ছে, তো বিরক্ত হয়ে বালিশের উপরে রেখেছিলাম। আর খাটের উপরে রাখলে বারবার পড়ে যাচ্ছে, আর ওর কি বাজে অভ্যাস, ওই শোয়ার সময় পুতুলটা রাখবেই ওর। তো এই যে বিছানা গোছানো আমার হয়ে গেছে, বিছানা গুছিয়ে বাইরে আসলাম, এসে দেখি মেয়ে মা 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 করে ডাকছে। দেখি ওর বাবা হাত মুখ ধুয়ে আসার সময় মেয়ে রান্নাঘরে গিয়ে দেখতে পেয়ে বাইরে থেকে না গেটটা লাগিয়ে দিয়েছে। একটু দুষ্টুমি করেছে আর কি। তো আমি আবার গেটটা খুলে দিলাম। আর গেটটা খুলে দেখি মেয়ে যে চাদরটা মাথায় এরকম করে দিয়েছে, সেই জন্য এটা দেখেই ওর বাবা গেট লাগিয়ে দিয়েছে। আর এদিকে এসেছে টেবি। টেবি কয়দিন আগে মেলায় গেছিল, মুখোশ কিনেছে, সেই মুখোশটা আমাকে পরিয়ে দেখাচ্ছে যে বৌদি দেখো আমাকে কেমন লাগছে। এদিকে চা টা সবার খাওয়া হয়ে গেছে। আর সকালে আজকে কোনো কিছু তো করা হয়নি, কারণ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, সবাই মুড়ি চানাচুর এগুলোই খেয়েছে। আর এবার আমি রান্না বান্না শুরু করব। তো এখানে সবজি কাটতে বসে গেছি। আর এদিকে ফ্যানগুলো জয় খুলে নিয়ে এসেছে ফার্ম থেকে, কারণ এখন তো শীতকাল, ফার্মে ফ্যানের দরকার আর হচ্ছে না, সেই কারণে ধুলো ধুলো পড়ে নষ্ট হবে। সেই জন্য ফ্যানগুলো খুলে নিয়ে এসে তোমাদের দাদা আর জয় মিলে সব খুলে খুলে ভালো করে পরিষ্কার করে আবার প্যাকেটে ভরে রাখছে। আর মেয়েকে নিয়ে চলে আসলাম ছাদে, কারণ পুঁই ডাঁটাগুলো হয়েছে কিন্তু খাওয়া হয় না সেরকম ভাবে, কারণ ঠান্ডা ঠান্ডা লেগে যাবে নাকি, সেই জন্য তোমাদের দাদা রান্না করতে দেয় না, খুব বকাবকি করে। তো আমি একটু জোর করেই আসলাম, এসে কয়েকটা কেটে নিলাম রান্না করবার জন্য। মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে বাড়ির উপরে এসেছিল এই যে খোকা ইলিশ মাছ। তো এই মাছগুলো খুব একটা খারাপ লাগে যে তা না, খেতে ভালোই লাগে, কিন্তু এই যে একটা কি ওই মাছের মানে খারাপ যে পেটগুলো এরকম ভাজতে নিয়ে তারপরে ধুতে নিলে এরকম পেটগুলো কিন্তু খুলে যায়। তো যাই হোক, বাড়ির উপরে আর অন্য কিছু আজকে পাইনি, এটাই এসেছিল জন্য এটাই নিয়ে নিয়েছি। তো আলু বেগুন দিয়ে এই খোকা ইলিশ মাছের ঝোল করব। আর পুঁই ডাঁটা, আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি করব, আর করব লাল শাক। চলো দেরি না করে তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই। তো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত করেছি আর এই যে পুঁই ডাঁটার চচ্চড়ি আর লাল শাক। আর এখানে আছে খোকা ইলিশ মাছের ঝোল, এই ঝোলটা এরকম দেখতে হয়েছে। খুব একটা বেশি মশলা টশলা দেইনি, একটু হালকা পাতলার মধ্যে একটু পাতলা করে ঝোল করেছি। তো খেতে খুব ভালো হয়েছিল কিন্তু মাছের ঝোলটা। আর এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো জয় এখনও আসেনি, ও বাইরে মানে স্নান করে মনে হয় চিরুনি টিরুনি করছে। আর আমি এদিকে ভাত বেড়ে কিন্তু রেডি করেছি, জয়কে এই থালাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আরেকটা থালায় ভাত বেড়ে নিয়ে খাবো। তারপরে চলে আসলাম বিকেলবেলা। তো চলো আজকে একটু দেখাই তোমাদের যে ফার্মে আমাদের যে পোলট্রির ফার্ম আছে, সেই ফার্মে মুরগি আসার আগে, মানে মুরগির বাচ্চা যখন ছোট ছোট আসে তার আগে কিভাবে আমাদেরকে ফার্মটা রেডি করতে হয়। যেহেতু শীতকাল, এরকমভাবে পর্দা দুপার থেকে পর্দা দিয়ে পুরোটা একদম ঘিরে দিতে হয়, সিলিংগুলোও দিতে হয়।
মানে পুরোটা একদম পুরো পর্দা দিয়ে ঘেরা। আর এই যে রাউন্ডগুলোর মধ্যে ধানের তুষ দেওয়া আছে, আর এই যে 200 ওয়াটের কিন্তু বাল্বগুলো লাগানো আছে ঘরটাকে গরম করার জন্য। শুধু এটা না, এর মধ্যে আবার হিটারও লাগবে। তো এইভাবে ঘরটাকে গরম রাখতে হয়, তারপরে কিন্তু বাচ্চা রাখা যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাচ্চা আসার আগে ঘরটাকে কীভাবে রেডি করতে হয়। তারপরে একদিন বাচ্চা যখন আসবে তখন ওই মুহূর্তটা দেখাবো যে ছোটো ছোটো কত ছোটো বাচ্চা আসে আর কীরকম লাগে দেখতে। আর ঘরটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে, পুরো চারিধার ঘেরা, আর বাল্বগুলো ঝুলছিল, আর মানে দেখতে ভালোই লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর যে উপরের সিলিংটাও কিন্তু কীভাবে পর্দা দেওয়া আছে যাতে কোনোভাবে ঠান্ডা না আসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।